আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি খুবই মজার, সহজ এবং স্বল্প সময়ের একটি রান্না, চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর এটা রান্না করতে এতটাই কম সময় লাগে, অবশ্যই আপনারা আজকে আমার সঙ্গে রান্নাটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এর জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম লবণ এবং হাফ টেবিল চামচ দিয়েছি আদা পেস্ট এবং হাফ টেবিলের চেয়ে একটু কম দিয়েছি টেবিল চামচের চেয়েও কম শুকনা মরিচ পেস্ট। এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের অর্ধেক দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এতে আমি পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো এপাশ ওপাশ উল্টে দিচ্ছি যেন সব সাইড সমানভাবে রান্না হয়। এরপর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে আসছে, আমি এটাকে নেড়েচেড়ে চেক করে নিচ্ছি যে সব সাইড ঠিক আছে কিনা। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এটা থেকে তেলটাও বের হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আর কত অল্প সময়ের ভিতর রান্নাটা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।